প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি দারুণ একটা মজার রেসিপি করে দেখাচ্ছি বন্ধুরা। সেটা হচ্ছে সুজি দিয়ে আর দুধ আর কিছু উপকরণ লাগবে। এই রেসিপিটা বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবে, খুব মজা করে খাবে বন্ধুরা। এরকম রেসিপি বাড়িতে করে দিলে পরে তাহলে চলুন, প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এখানে আমি ভরে 1 কাপ সুজি নিয়েছি একটা বাটির মধ্যে। পুরো সুজিটাকে এখানে 4 চামচের 2 চামচ চিনিটা দিলে বেশ খেতে ভালো লাগবে। একটু লবণ, কাপ দিয়ে আমি সুজিটা মেপে দিলাম, সেই কাপেরই আমি নিয়ে নিচ্ছি নর্মাল জল। এখানে আমি পুরো 1 কাপ জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর সুন্দর করে হ্যান্ডউইচটা দিয়ে এইভাবে মিশিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। মেশানো হয়ে গেছে, এবারে আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পরে চলে এলাম, ঢাকনাটাকে তুলে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। দেখুন জলটা টেনে সুজিটা একটু বেশ ফুলে উঠেছে। আবারও আমি একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি। আমি মিশিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে আমি 1 কাপ ময়দা। আপনারা আটাও নিতে পারেন, আমি এখানে ময়দা দিয়েছি। ময়দাটাকে আমি এখানে চেলে নেব। হয়ে গেছে, এবারে আমি সুন্দর করে হ্যান্ডউইচটা দিয়েই মিশিয়ে নেব। এখানে আমি হ্যান্ডউইচটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ গরুর দুধ। এটা জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। পুরো 1 কাপ এখানে আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এখানে আমি আবারও সুন্দর করে মিশিয়ে নিব। এবারে আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে এখানে আমি ভেঙে দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। ডিমটা দিয়ে সুন্দর করে মেশাতে হবে। এইভাবে আমি দেখুন হ্যান্ডউইচটা দিয়ে সুন্দর করে একদম মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিয়ে বেশি বেশি করে সবাই শেয়ার করবেন। দেখুন এখানে মেশানো হয়ে গেছে। এবারে আমি চলে যাব চুলায়। ফ্রাই প্যানটা বেশ হালকা এখানে গরম হয়ে এসছে আর নিয়ে নিয়েছি আমি একটা বড় সাইজের ডালের হাতা। এখান থেকে আমি ব্যাটারটাকে গুলিয়ে 1 হাতা করে ব্যাটার নিব আর এই ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে এভাবে একটু হাতাটা দিয়ে ছড়িয়ে দিব। এখানে কোনো তেল দিইনি বন্ধুরা, বা কোনো কিছুই একদম দেওয়া হয়নি। শুধু এইভাবেই আমি ব্যাটারটাকে দিয়ে একটু ছড়িয়ে দিলাম। আর চুলার জালটাকে একদমই মিডিয়ামে রাখতে হবে, তাতে গিয়ে দেখতে পাবেন যে খুব সুন্দরভাবে দেখুন বেশ ছিদ্র ছিদ্র হয়ে আসছে আর শুকনো ভাব হয়ে আসছে। আমরা যেইভাবে পাটিসাপটাগুলো তুলি বন্ধুরা, সেইভাবেই এটাকে তুলতে হবে। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে বন্ধুরা। আপনারা এটাকে চিতই পিঠাও বলতে পারেন সুজির। খুব সুন্দরভাবে হয়েছে ওপরটা। এবারে আমি এই খুন্তিটা দিয়ে সুন্দর করে আস্তে করে এইভাবে ধরে তুলে নিচ্ছি। আর দেখুন নিচটা কি সুন্দর কালার হয়েছে, কতটা দেখতে ভালো লাগছে। তাহলে বন্ধুরা একই মতো করে আমি তুলে নিচ্ছি। আর কতটাই নরম তুলতুলে হয়েছে দেখুন, আর কত এখানে ছিদ্র হয়েছে। আমি এখানে ব্যাটারটাকে একটু হাতাটা দিয়ে গুলিয়ে 1 হাতা এখানে ব্যাটার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একই মতো করে আমি এখানে আবারও তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখুন এটাও কয়েক সেকেন্ড পর দেখাচ্ছি, খুব সুন্দরভাবে এটাও হয়ে গেল। আর আমার পুচকু তো নিয়ে বসে গেছে, খুব খিদা পেয়েছে। নতুন নতুন খাবার দেখতে পেলেই ব্যাস খুব খিদা পায়, তার জন্য ওকে খেতে দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা এইভাবে আমি আবারও এই খুন্তিটা দিয়ে একটু চারদিক থেকে ছাড়িয়ে নিব। খুন্তি দিয়েও উঠাতে পারেন বা এইভাবে হাত দিয়েও উঠাতে পারেন, খুব সহজভাবে উঠে যাবে। দেখুন একটু এখন গরম আছে বন্ধুরা, তার জন্য হাত দিয়ে না উঠিয়ে খুন্তিটা দিয়ে উঠাবার চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা একই মতো করে আমি আবারও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখুন এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা একই মতো সবগুলো করে তারপরে দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা কিভাবে রাখতে হবে। সেটা তো দেখলেনি কি কতটা আমার ব্যাটারের ঘনত্বটা আছে, দেখিয়ে দিচ্ছি আবারও। দেখুন ব্যাটারের ঘনত্বটা এইভাবে রাখতে হবে। তাহলে বন্ধুরা এখানে আমার বেশ এই পিঠাগুলো তৈরি করা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন চারদিক থেকে খুব সুন্দরভাবে একদম হয়ে আসছে। একবার হলেও এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমার একদম সবগুলো তৈরি করা হয়ে গেল। দেখুন আর কতটাই নরম তুলতুলে হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন যেইভাবে আপনারা ভাজ করবেন সেইভাবেই ভাজ হবে পিঠাটা। তো বন্ধুরা এটাকে আপনারা শুধু খেতে পারেন, মিষ্টি মিষ্টি করছে খেতে, খুবই ভালো লাগছে খেতে। আর আপনারা চাইলে পরে ঝাল ঝাল করে খাসির মাংস যদি রান্না করা যায় তো ওটা দিয়েও খুব ভালো লাগবে খেতে। তাহলে বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। আজকের আমার এই সুজি দিয়ে
দারুণ লোভনীয় স্বাদের এই পিঠাটা। ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে লাইক দিয়ে বেশি বেশি করে সবাই শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।